প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের ভাই। তাদের ব্যথায় ব্যথিত হওয়া আমাদের ইমানি দায়িত্ব। তাই ফিলিস্তিনের উপর যেই বর্বরতার হামলা ইসরায়েল করছে, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো না। এই জন্য এই মুহূর্তে গাজাবাসীর জন্য আমাদের 5টি করণীয় আছে। আমরা যেহেতু চাইলেও তাদেরকে সরাসরি সহযোগিতা করতে পারবো না, আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু আমাদের করতে হবে। 5টি সহযোগিতা আমরা করতে পারি প্রত্যেকটি মানুষের জায়গায় বসে বসে। 1 নম্বর সহযোগিতা, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি। ফিলিস্তিনের জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি এবং ইসরায়েলের ধ্বংসের জন্য আমরা দোয়া করতে পারি। 1 নম্বর কর্মসূচি আমাদের আজ থেকে, যে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনকে স্বাধীন করেন, ফিলিস্তিনকে বিজয় দান করেন আর ইসরায়েলকে ধ্বংস করেন। 2 নম্বর করণীয় হলো মানুষের কাছে ফিলিস্তিনের ভয়াবহতা তুলে ধরা। মানুষের কাছে ফিলিস্তিনের ভয়াবহ তুলে ধরা আমাদের করণীয়। এই মুহূর্তে আমাদের করণীয় কি, এগুলো তুলে ধরা। করণীয় কি, আমরা যা জানি, যতটুকু সহযোগিতা তাদেরকে করা যায় ওইভাবে, যেইভাবেই হোক না কেন, আপনার যেভাবে মনে হয় যেইভাবে সহযোগিতা করা যায় এগুলো তুলে ধরা। 3 নম্বর হলো ইসরায়েল এবং তাদের সহযোগী কোম্পানির প্রোডাক্ট ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া। অর্থাৎ ইসরায়েলের পণ্য এবং তাদের সহযোগী, দেখেন আমেরিকার পণ্য, আমেরিকা, ইসরায়েল, এসব পণ্যকে বয়কট করা, এসব পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া। এতটুকু আমরা করতে পারি। এরপরে প্রত্যেক এলাকায়, 4 নম্বর, প্রত্যেক এলাকায়, বাজারে, মাঠে ঘাটে ইসরায়েলের পণ্যের লিফলেট এবং ব্যানার টাঙিয়ে দেওয়া। এই পণ্যগুলোকে বয়কট করা, তার বিকল্প দেশীয় পণ্যর একটা লিফলেট সাথে দেওয়া, যে ইসরায়েলের পণ্যকে বয়কট করে দেশি পণ্য গ্রহণ করুন। অর্থাৎ যেহেতু আমরা ইসরায়েলি পণ্য খাই অভ্যস্ত, এই জন্য কি করা, ইসরায়েলি পণ্যকে বয়কট করে ক্রস দিয়ে দেশি পণ্য লিফলেট লাগাই দেওয়া, যে এগুলোর বিপরীত এগুলা, প্রত্যেকটার বিপরীত আপনি দেশীয় পণ্য পাবেন। সাবান পাবেন, পানি পাবেন, আপনি মানে সার্ফিক্সার, এটা তো ইসরায়েলি পণ্য, এর বিপরীত বাংলাটা পাবেন। মানে সবকিছু দেশি পণ্য আছে। আপনি কি করবেন, যে দেশি পণ্য একটু কোয়ালিটি ভিন্ন হলেও, একটু দুর্বল হলেও আপনার উচিত দেশি পণ্যকে সাপোর্ট করা। এতে আমাদের 2টা জিনিস ফায়দা হবে। 1 নম্বর হলো কি, যে ইসরায়েল ধস নামবে আর আমাদের দেশের, 2 নম্বর হলো আমাদের দেশের অর্থ ব্যবস্থা আরো উন্নত হবে। এজন্য আমরা দেশি পণ্য গ্রহণ করব, ইসরায়েলি পণ্য বয়কট করব। প্রত্যেকটা পণ্যকে খুঁজে খুঁজে বের করে করে ইসরায়েলি পণ্য বয়কট করা, আর তার বিপরীত দেশি পণ্য, মানে ইসরায়েলি পণ্যর বিকল্প দেশি পণ্য গ্রহণ করা, দেশি পণ্যের ছবিও টাঙিয়ে দেওয়া, যাতে করে মানুষের ইসরায়েলি পণ্য বয়কট করা সহজ হয়। 4 নম্বর কর্মসূচি। এরপরে 5 নম্বর কর্মসূচি হলো কারো দোকান বা কোম্পানির উপর হামলা, লুটপাট এগুলো না করা। কারণ আপনি ইসরায়েলি পণ্য বয়কট করতে গিয়ে আপনি ইসলাম বিরোধী কাজ, চুরি করা, এই যে যেমন বাটা জুতা, বাটা এটাও কিন্তু ইসরায়েলি পণ্য। বাটা, দেখলাম লুটপাট, মানে আপনি ফিলিস্তিনের পক্ষে কাজ করতে গিয়ে আপনি লুটপাট করে আসলেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। এমন কোনো কাজ করা যাবে না, ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না। যেইভাবেই হোক না কেন আপনি ইসরায়েলকে সাপোর্ট করবেন না, ইসরায়েল ধ্বংসের জন্য দোয়া করবেন। আর ফিলিস্তিনকে যেইভাবে হোক না কেন, যতটুকু পারেন আপনি সমর্থন দিয়ে হোক, রাস্তায় নেমে হোক, তাদের পণ্য গ্রহণ করে হোক, মানে ইসরায়েলি পণ্য বয়কট করে হোক, আবার মনে করেন যে ফিলিস্তিনের পক্ষে ভিডিও বানাই হোক, ফিলিস্তিনের পক্ষে কথা বলে হোক, সবভাবে ফিলিস্তিনিকে সাপোর্ট দিতে হবে। আপনার যতটুকু সমর্থন আছে ততটুকু আপনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন। এটা হলো, এই কর্মসূচিগুলো আপনি পালন করতে পারেন, তাহলে হয়তো ফিলিস্তিনের জন্য আমাদের কিছু করা হবে। আপনার কোনো কিচ্ছু নাই, দোয়া তো করতে পারবো আল্লাহর কাছে। কার দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। এই সব বিষয় খুব সেনসিটিভ, খুব গুরুত্ব দিতে হবে। ইসরায়েলের পণ্য খাবো না, প্রয়োজনে না খেয়ে মরে যাব। ইসরায়েলের পানি খাবো না,
ইসরায়েলের পানি আমরা অধিকাংশ মানুষ খাই, ইসরায়েলের সাবান ব্যবহার করি, ইসরায়েলের কত পণ্য আছে, এগুলো ব্যবহার না করে আমরা দেশি পণ্য ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।